ফ্রেন্ডস নমস্কার, চন্দ্রিমা ব্লগ পাঁচমিশালি। আজ শনিবার, তার জন্য ডাল রান্না করেছিলাম। ডালটা বেঁচে গেছে দুবার খাওয়ার পর। ওই ডালটাই আমি এখন কড়াইতে দিয়ে একটা পুর বানিয়ে নিচ্ছি। ডাল পুরি বানাবো, তার জন্য দেখতে পাচ্ছ ডালটা অনেকটা টেনে গেছে। এইভাবেই নাড়াতে থাকবো, আর যতটুকু ডালের ঝোল আছে সবটুকু টেনে নেব এইভাবে ঘোরাতে ঘোরাতে। দেখতে পাচ্ছ ডালটা একেবারে শুকিয়ে গেছে, অনেকটা গাঢ় হয়ে গেছে। আর একটু যেটুকু জল আছে আমি টেনে নিচ্ছি। এখন রেডি হয়ে গেছে ডালের পুর। এখন আমি ময়দা, নুন আর সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি ভালোভাবে মেখে নিচ্ছি সরিষার তেল আর নুন, আর হালকা করে জল দেব আর এইভাবে মাখাতে লাগবো। আমি একাধ ভিডিও করছি, তার জন্য দেখাতে পারলাম না। দেখতে পাচ্ছ আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। হাতে চাপ দিলে ফের হাতে লাগছে না, লেগে থাকছে না। হয়ে গেছে আমার মাখানো। আমার 6টা লিচি হয়েছে। আর ডালের পুর ভরবো বলে এইভাবে একটা বাটির মতন আকার দিয়েছি। এখন ওই বাটির আকারের মতন আমি এখন ডালের পুরটা দিয়ে দিচ্ছি। ডালের পুরটা দিয়ে আমি ভালোভাবে চেপে চেপে দিচ্ছি, যাতে যখন লুচির আকার করবো না তখন যাতে ফেটে না যায়। আমার সবগুলো দেওয়া প্রায় হয়ে গেছে। দেখতে পাচ্ছি আমি কীভাবে চেপে দিচ্ছি। এখন দু হাত দিয়ে নিয়ে আমি এর মুখ আটকে দেবো। দাও দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আমি এইভাবে মুখ আটকে দিয়েছি, দুই হাতের নিয়ে সবগুলো আমি আটকে নিয়েছি। এখন আমি লুচির আকার করে বেলে নিচ্ছি। সবগুলো আমার বেলা হয়ে গেছে 6টাই। এখন সরিষার তেল গরম দিয়ে দিচ্ছি, একটা একটা করে পুরি দিয়ে দিচ্ছি। কিছুটা টাইম লাগবে। আর আমি এই যতগুলো পুরি, 6টা পুরি তো আমি এভাবে একটা একটা করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমার পুরিটা কত সুন্দর ফুলছে, পুরোটা ফুলে ট্যাপা মাছের মতন হয়ে গেছে। এখন আমি অন্য পিঠ উল্টে দিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। ফের আরেকটা পুরি দিয়ে দিচ্ছি। এখন আমি আরেকটা পুরি দিয়ে দিচ্ছি। সবগুলো ভেজে দেখাতে পারবো না, 2টা পুরি ভেজেই দেখাচ্ছি, নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। দেখতে পাচ্ছি এই পুরিটাও অনেকটা সুন্দর ফুলেছে, পুরো ফুলে গেছে। এখন আমি উল্টে দিচ্ছি। সবগুলো আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। আমি এটা সসের সঙ্গে খাবো, তার জন্য সস নিয়ে নিয়েছি। আর পুরিটা দেখো খুলে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে, কত সুন্দর হয়েছে। আজকের মতো ভিডিও এখানে শেষ করেছি। প্লিজ মাই চ্যানেল সাবস্ক্রাইবার।